বন্ধুরা, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এটা কিন্তু শুধু ডাল দিয়েই। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। আর দেখো কত সুন্দর লোভনীয় একটা রেসিপি হয়েছে। এটা সস বলো দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগবে। চা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। সস আর চা দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তোমরা কিন্তু একবার হলেও এই জিনিসটা বাড়িতে বানাও আর দেখো কত সুন্দর লাগবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে আমি কি করে বানিয়েছি আর এটা কি কি উপকরণ দিয়ে বানিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তোমাদের সামনে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আজকের রেসিপিটা কিন্তু একদম সহজ এবং চটজলদি কিন্তু এটা বানানো হয়ে যায়। তবে খুব চটপটা খেতে এটা। দেখো, এটা আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে কয়েক টুকরো আদার টুকরো আমি করে নিয়েছি। তবে এটা মুগ ডাল দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করবে তোমরা বন্ধুরা। তো চলো আগে এটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা দেখো, মিক্সিতে করে কিন্তু আমি ডালটাকে বেটে নিয়েছি। দেখো, তবে খুব একটা সরু করে বাটিনি, হালকা একটু দানা দানা ভাব আছে। তাহলে করে কি, আমি যেহেতু আজকে রেসিপিটা তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে রেসিপিটা ডাল বড়ার পকোড়া হবে। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি সরু সরু করে বেটে নিইনি। চলো বাটিতে এখন এটা আমি নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, বাটির মধ্যে এটা আমি নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে নেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দেখো 2 চামচ মতো নিলাম। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু 2 চামচ মতো ময়দা ব্যবহার করতে পারো এখানে। তো বন্ধুরা দেখো, এখন অল্প একটু কালারের জন্য হলুদ দিয়ে নেব, একদমই অল্প একটু দিয়ে নিয়েছি। আর সব শেষে যেটা দেবো সেটা দেখো, তোমরা ম্যাগি বা চাউমিন এইভাবে গুঁড়ো করে নিতে পারো, এটা দিয়ে নেবে। আমি 2 চামচ মতো দিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে এটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলো এবার এই উপকরণগুলোকে ভালোভাবে একসঙ্গে আমি মিশিয়ে নেব। আগে জল দেব না, যেহেতু ডালটা বাটা আছে। এই শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দিয়ে নেব অল্প একটু চাট মশলা। তোমাদের কাছে যদি না থাকে হাতের কাছে চাট মশলা, তাহলে তোমরা কিন্তু এখানে ভাজা মশলা ইউজ করতে পারো। অল্প একটু ছিল, সেটাই কিন্তু আমি দিয়ে নিলাম। তো চলো আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, একটুও জল ব্যবহার করিনি আমি, তাতেই কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে। তবে যতটা পারবে বন্ধুরা শক্ত করে মেখে নিয়ে এটা চেষ্টা করবে। আমারটা কিন্তু বেশ নরম আছে, হয়তো আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তো চলো বন্ধুরা, একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর সেটার মধ্যে আমি তেলও দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল করে বড়া শেপে কিন্তু ভেজে নেব। কোনো ডিজাইনের প্রয়োজন নেই, একভাবেই নেব আর এরকম করে দিতে থাকবো। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে নেওয়া যাবে আর অল্প তেলে এটা ভেজে নেওয়া যায়। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানাও, দেখো খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর ছোটো থেকে বড় সকলে খেয়ে নেবে। আর এগুলো ভীষণ ভীষণ সহজ বন্ধুরা বানানো। আর একবার বানালে তখন মনে হবে যে না বারবার বানায়। আর একটা দুটো খেয়েও মন ভরে না বন্ধুরা, মনে হবে যেন কয়েকটা খেয়ে নিই বেশি বেশি করে। তো দেখো বন্ধুরা, একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো এই ডাল বড়ার পকোড়াগুলো দিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এখন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব।
আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না বন্ধুরা। আর কিন্তু খুব সহজে এগুলো ভাজা হয়ে যায়। তো চলো প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে উল্টে নেবো। তো বন্ধুরা দেখো বড়াগুলো কিন্তু একদম ভেজে নিচ্ছি আমি, বেশ লাল লাল করে উল্টে পাল্টে মুচমুচেভাবে। আর এমনিতেই এগুলো ভীষণ মুচমুচে হয়। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরাও কিন্তু একবার হলে এরকম করে বানাবে, দেখবে কত সুন্দর লাগে খেতে এগুলো। সন্ধ্যেবেলা চায়ের সাথে বিকালবেলায় এগুলো কিন্তু বেশ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে এই জিনিসটা বানিয়ে নিও। দেখো বন্ধুরা, দেখো মিক্সগুলোকে দেখো কত সুন্দর হয়েছে। এখন একটু ভাজা হবে এগুলো, এখন একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটার উপরে একটু কালার আসিয়ে নেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেবো তেল থেকে। তো বন্ধুরা দেখো একে একে কিন্তু প্রত্যেকটা আমি তুলে নিচ্ছি। চলো বাদ বাকিগুলো একইভাবে ঠিক আমি ভেজেও নেবো এবং তুলে নেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু যে কটা দিয়েছিলাম প্রথম ব্যাচে সে কটা কিন্তু তুলে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এই দেখো ভীষণ গরম, আমি তো হাত এখন দিতেই পারবো না বন্ধুরা। তো তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো বাড়িতে, দেখো। আর চলো বাদ বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো পরেরগুলো আমি ঠিক একইভাবে তুলে নিয়েছি। আর এগুলো এক সাইডটা আমি উল্টে নিয়েছি। তো চলো এগুলোকেও আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবো। বন্ধুরা এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এগুলোকে আমি ঠিক ভাবে তুলে নেব। তো বন্ধুরা একইভাবে ঠিক তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। বাচ্চাদেরকে যদি একবার দেওয়া হয় না পুরো টুকটুক করে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখতে থাকবে, না হলে বুঝতে পারবে না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই দেখো কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভীষণ মুচমুচেও হয়েছে। তো গরম আগেকারগুলো আমি যেগুলো দেখো এই দেখো ভাঙছি সেটার আওয়াজটা দেখো শুধু। আর এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।